বর্ষার শুরুতেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে জলপাইগুড়ি জেলার একাধিক ব্লকে। নাগরাকাটা, ধূপগুড়ি, বানারহাট, মেটেলি, মালবাজার ও ময়নাগুড়িতে ডেঙ্গির থাবা। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য দপ্তর কাজ শুরু করেছে। স্বাস্থ্য দপ্তরের বিশেষ নির্দেশে প্রতিটি ব্লকে চিহ্নিত করা হচ্ছে ডেঙ্গি আক্রান্ত এলাকাগুলি। আক্রান্তদের দ্রুত চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। চা বাগান ঘেঁষা, ঘনবসতিপূর্ণ অঞ্চল ও বস্তিগুলিতে রাখা হয়েছে বিশেষ নজর। ডেঙ্গিবাহিত মশা নির্মূল করতে জেলায় গঠিত হয়েছে একাধিক বিশেষ টিম। পুরসভা, পঞ্চায়েত ও স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে প্রতিটি এলাকায় চলছে ব্লিচিং পাউডার ও কীটনাশক ছড়ানোর কাজ। চা বাগান লাগোয়া এলাকাগুলিতে স্প্রে শুরু পুরকর্মীদের। ডেঙ্গি এখন হচ্ছে কিছুটা, এবং আমরা সেখানে প্রিকশনারি মেজারমেন্ট নেওয়া হচ্ছে। যেখানে ডেঙ্গু হচ্ছে সেখানে তো অবশ্যই সেখানে মেজারমেন্ট নেওয়া হচ্ছে, এবং তার আগে থেকেও আমাদের সমস্ত ক্লিনিং অ্যাক্টিভিটি চলছে, এবং আশা দিদিরাও সমস্ত জায়গায় ভিজিট করে কোথাও ফিভার থাকলে সেটা রিপোর্টিং করছে, এবং সেই অনুসারে ডাক্তারে তো সব রিপোর্ট নিচ্ছে, রক্ত বলতেছে কোনো কিছু ধরা পড়তেছে, রিপোর্ট সব ভালো আছে। তারপরে তো আমরা জলপাইগুড়ির থেকে আবার রিফার হলাম, রক্ত নিল, ডাক্তার দেখে বললো যে ভালোই আছে, কোনো ভয় নেই বলে আমাদের ছুটি দিয়ে দিল। তখন আমরা চলে আসলাম। আসার পরে বাড়িতে একটা দিন থাকলাম। তারপরের দিনই আবার ফোন করলো সন্ধ্যাবেলা, বলতেছে যে এরকম ডেঙ্গু জ্বর ধরা পড়ছে ধূপগুড়ি হসপিটালে। তখন আশা দিদিরা তখন আমাদের বাড়ি যেয়ে বললো, তখন আমরা এখানে চলে আসি। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত নাগরাকাটায় আক্রান্ত 32 জন, যার মধ্যে শুল্কাপাড়ায় সংখ্যাটা সবচেয়ে বেশি। ধূপগুড়িতে 8, বানারহাটে 5, মেটেলিতে 12, মালবাজারে 3 এবং ময়নাগুড়িতে 21 জন আক্রান্ত। প্রশাসন প্রতিটি ব্লকে বাড়তি নজরদারি শুরু করেছে। জেলার প্রতিটি ব্লকের স্বাস্থ্য টিম ও মেডিকেল ইউনিট তৈরি রাখা হয়েছে। নিয়মিতভাবে রিপোর্ট সংগ্রহ ও পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। ঝিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।